আপনি যখন প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাবেন, তখন কোথাও না কোথাও আপনি নিজেও নিজেকে খুঁজে পাবেন। জানেন, বাইবেলে একটা ঘটনা আছে, সেখানে এমন একজন স্ত্রীকে নিয়ে আসা হয়েছিল পাথর মেরে মেরে ফেলবার জন্য, যাকে ব্যভিচারিণী বলা হয়েছিল। জানেন কি অদ্ভুত ব্যাপার? সেই ব্যভিচারিণী বলা হচ্ছিল যে মেয়েটাকে, সেই মেয়েটার সাথে অনেক পুরুষ এসে ব্যভিচার করেছিল বা অনেক পুরুষ এসে তার দেহটাকে নিয়ে ব্যবহার করেছিল। সেই পুরুষদের মধ্যে হয়তো তার ভালোবাসার মানুষও ছিল। কিন্তু সেই ভালোবাসার মানুষটা তাকে যেমন ইচ্ছা ব্যবহার করার পরে যখন সেই ব্যক্তিটাকে বা সেই মহিলাটাকে সবার সামনে নিয়ে এসে লজ্জিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে বা তাকে দোষারোপ করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সেই ভিড়ের মধ্যে তার সেই ভালোবাসার মানুষটিও দাঁড়িয়ে তার দিকে আঙুল তুলছিল এবং তাকেও সে মনে প্রাণে চাইছিল তাকেও পাথর মেরে মেরে ফেলা হোক এবং তার জীবন থেকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, যে ব্যক্তিগুলোকে সেই মহিলাটি চিনতো, সেই মহিলাটি জানতো, সেই ব্যক্তিগুলো তার কাছে এক মুহূর্তের মধ্যে অপরিচিত হয়ে গেল। ঠিক সেই সময়তেই এমন একটা অপরিচিত হাত এসে সেই মহিলাটির দিকে বাড়িয়ে দিল, যেই মহিলাটি কখনো সেটা ভাবেওনি, কল্পনাও করেনি। এবং সেই অপরিচিত হাতটা তার সেই মুহূর্তে মনে হচ্ছিল অনেক, অনেক বছরের পরিচিত, অনেক যুগের পরিচিত। এই সম্পর্কটা যেন জন্ম-জন্মান্তরের, এই সম্পর্কটা যেন অনন্তকালের। সেই হাতটা ছিল প্রভু যীশু খ্রিস্টের। আজ আপনার আর আমার জীবনেও এমন একটা হাত এসেছে, যে হাতটাকে আমরা কখনো চিনতাম না, জানতাম না, কিন্তু সেই হাতটাই আজকে সমস্ত অপরিচিতের মাঝখানে পরিচিত হাত হয়ে দাঁড়িয়েছে। আমেন।